হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে। ইজি হেয়ারের স্টেপ কাট। তোমরা একটু মন দিয়ে দেখো বন্ধুরা। আমি শুধু হেয়ারের মধ্যে একটুখানি জল স্প্রে করে নিয়েছি আর হেয়ারটা কাম করে নিয়েছি। করে আমি সামনে দুটো সেকশন বের করে নিলাম এবং পেছনে আমি লম্বায় 3টে সেকশন করব এবং আড়ে আড়ে প্রত্যেকটা সেকশনের মধ্যে আরও দুটো করে সেকশন। টোটাল মিলিয়ে আমি নটা সেকশন করছি। দেখো তোমরা, সেকশনটা কিন্তু একটু মাপের হওয়া চাই। দেখো, প্রথম সেকশন করেছি যখন আমি, সেকেন্ড সেকশন করলাম। একটু তোমরা মন দিয়ে দেখো বন্ধুরা। সেকেন্ড সেকশন করার পর এবার আমি থার্ড সেকশন করছি। এর পরের লাইনটা যখন আমি সেকশন করব, আমি কিন্তু ওর মাপেই করব। তোমরা দেখো, ওর মাপ নিয়ে আমি ফার্স্ট সেকশন করলাম, আবার সেকেন্ড একটা করলাম, ঠিক সেকেন্ডটার মাপে বার করলাম, থার্ডটাও কিন্তু ঠিক থার্ডের মাপেই আমি বার করব। এইরকমভাবে কিন্তু বন্ধুরা আমি 9টা সেকশন করে ফেলবো। তোমরা ঝটপট দেখে নাও। খুব ইজি বন্ধুরা, একটু মন দিয়ে দেখো। তোমরা এক্ষুনি স্টেপ কাট কারোর হেয়ারে কেটে ফেলতে পারবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু 9টা সেকশন প্রায় কমপ্লিট হয়ে এসেছে। হয়ে গেল আমার 9টা সেকশন। এবার দেখো বন্ধুরা, আমি কিভাবে কাট করব। ফার্স্ট আমি নিচের সেকশনটাকে নিয়ে নিলাম, একদম নিচের যেটা, সেটা কিন্তু ক্লায়েন্টের মত অনুযায়ী আমি কাটবো। ক্লায়েন্ট যতটা বলবে আমি ঠিক তার থেকেও কিন্তু কম কাটবো, কেননা আমার শেডিং করতে যদি হেয়ার বাদ হয়ে যায়, তার জন্য সবসময় একটু কম করেই কাটবে তোমরা। দেখো, সেকেন্ড সেকশনটা নিলাম আমি, ফার্স্ট সেকশনের থেকে কিন্তু একটু ছোট কাটবো, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি ছোট। ঠিক আছে। এবার আমি ওপরের সেকশনটাও কিন্তু সেকেন্ড সেকশনের থেকে একটু ছোট কাটবো। দেখো, 1.5 2 ইঞ্চি। তাহলে প্রথমেরটা বড়, তারপরেরটা একটু ছোট, তারপরেরটা আর একটু ছোট। এবার পরের লাইনে চলে এলাম। পরের লাইনে যে ফার্স্ট সেকশন ছিল, এটা আমার গাইডলাইন। দেখো, আমি আমার ফার্স্ট কাটিংটা আমি ওই গাইডলাইন করে সেকেন্ডটাও গাইডলাইন নিয়ে নিলাম, সেকেন্ডের মাপে কাটবো। থার্ডটাও কিন্তু ঠিক থার্ডের গাইডলাইন নিয়ে নিলাম, দেখো ওর মাপে কাটবো। খুব ইজি কিন্তু বন্ধুরা, ঝটফট হয়ে যাচ্ছে। দেখো দেখো, এর মাপে আমি কেটে ফেললাম। দুটো লাইন আমার কাটা হয়ে গেল কিন্তু। দেখো, এপাশেরটাও আমি ঠিক তাই করব। ফার্স্ট সেকশানের মাপে কাটবো। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আর যদি মনে হয় এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাইছো, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান বন্ধুরা, প্লিজ সাপোর্ট করো। সেকেন্ডটাও আমি ঠিক সেকেন্ডের মাপে কাটবো। সেকেন্ড গাইডলাইন নিয়ে নিচ্ছি। দেখো, কারোর যদি বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। কোনো সমস্যা থাকলে আমাকে জানিও। থার্ডটাও ঠিক থার্ডের মাপে কাটলাম। এবার আমি হেয়ারটাকে ভালো করে একটু গোল করে রাউন্ড করে কাট করে শেপ করে নিচ্ছি। অনেকে ভি টাইপের কাটে, তোমরা ভি ভাবেও কাটতে পারো। এবার আমি সামনেরটা কিন্তু দেখো তোমরা, ঠিক সেম ওইভাবেই আমি কাট করব। 3টে সেকশন করে নিচ্ছি। দেখো, 3টে সেকশন এদিকেও করে নিচ্ছি, করে আমি ক্লিপ দিয়ে সেট করে নিচ্ছি। আগে সেটিং করে নিচ্ছি। এবার আমি নিচেরটা ফার্স্টে কাট করব কোন সেকশন অনুযায়ী বন্ধুরা, একদম পেছনে যে প্রথমে যে সেকশনটা কেটেছিলাম ওইটার মাপে। সেকেন্ডটা আমি সেকেন্ডের মাপে কাটবো। সেকেন্ড সেকশন পেছনে যে আছে ওর মাপে। এবার থার্ডটা আমি ঠিক প্রথমে যে পেছনে যে থার্ড সেকশন ওর মাপে কাটবো। এইভাবে কিন্তু বন্ধুরা আমি দুটো সাইডে ওইভাবেই কেটে ফেলবো। তাহলে বারবার মনে রাখবে, প্রথমটা যখন আমি কাট করব, তখন কিন্তু সেই একদম পেছনে যে প্রথম কাটটা, পেছনের যে গাইডলাইন আছে একদম ফার্স্ট যেটা আমি কাট করেছি ওর মাপে, সেকেন্ডটা সেকেন্ডের মাপে, আর থার্ডটা কিন্তু ওই থার্ডের মাপে। তাহলে আমার হেয়ারটা পুরো বরাবর খুব সুন্দর সেটিং হবে। এবার আমি হেয়ারটা একটু গোল করে কেটে নিচ্ছি, সামনেটার সাথে পেছনটা যাতে ম্যাচ হয় ভালো করে। পেছনের সামনে, সামনে পেছন মিলিয়ে কাট করে নিলাম। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের, একটু আমাকে জানিও কমেন্ট বক্সে। এবার দেখো, আমি রোলার কাম দিয়ে ভালো করে রোল করে করে ডায়ার করে সেট করে নিচ্ছি হেয়ারটাকে ভালো করে। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসছি। টাটা।